হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা পড়েন, যে আপনাদের মাধ্যমিকের সংক্ষিপ্ত সিলেবাসে কীভাবে পরীক্ষাটা হবে, যে বার্ষিক পরীক্ষাটা আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিয়ে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। যে যারা ক্লাস 6 থেকে নবম 9 পর্যন্ত আছেন, যে সবারই কিন্তু যে বার্ষিক পরীক্ষাটা কীভাবে হবে, ঠিক আছে, সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে। আজকে কিন্তু এই নিয়ে আলোচনা করব যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 2024 সালে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। ঠিক আছে, যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু তারা কিন্তু বোর্ডে একটা নির্দেশ দিয়েছে যে আপনাদের যে ষষ্ঠ থেকে যারা নবম শ্রেণীতে পড়েন, আপনাদের বার্ষিক পরীক্ষা কিন্তু যে সংক্ষিপ্ত নেওয়ার, ঠিক আছে, যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে তারা কিন্তু বোর্ডে পাঠিয়েছে, যে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু সেটা পাঠিয়েছে। যে আজ কিন্তু পাঠিয়েছে, যে 19 সেপ্টেম্বর 2024 আজ কিন্তু পাঠিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে উপযুক্ত বিষয় এবং এনসিটিভি কৃত প্রেরিত সূত্রে পত্রে আলোকে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনা প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটের শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট যে সময়টা রয়ে গেছে, যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে কিন্তু নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে হবে। তবে প্রদত্তদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সত্যুক্ত সারণে অনুরোধ জানানো হয়েছে। এত অবস্থা বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলের নির্দেশক অনুরোধ করা হলো। যে সরকারি পরিচালক যে আছে SM জিয়াউল হায়দার হেনরি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাসে যে ক্লাস ষষ্ঠ থেকে যারা নবম শ্রেণী পর্যন্ত আছেন, যে আপনাদের যে সময়টা চলে গেছে, ঠিক আছে, যে আপনার কোটা আন্দোলনে কিন্তু আপনার উপরে কিন্তু এর প্রভাবটা কিন্তু পড়ছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আপনারা পড়ালেখা করতে পারেন না। এর মধ্যে অনেকদিন কিন্তু এই আন্দোলনের কারণে কিন্তু স্কুল প্রতিষ্ঠান বন্ধ ছিল। ঠিক আছে, এই বন্ধ থাকার কারণে কিন্তু যে আপনার উপরে কিন্তু এই প্রভাবটা পড়ছে। এখন যে সময়টা আছে এখন যে সময়টা আছে 2 মাস সময়, এর ভিতরে কিন্তু যে আপনাদের যে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সেটা কিন্তু নতুন নিয়মে। ঠিক আছে, এটা কিন্তু আমি অনেক আগে ভিডিও করছি যে আপনাদের কিন্তু এবার যে নাম্বারটা দেওয়া হবে সেটা কিন্তু গ্রেডিং পদ্ধতিতে। এর আগে কিন্তু এই ধরনের নাম্বার কিন্তু তারা দেওয়া হতো না। ঠিক আছে, আগে কিন্তু 1200 বা 1300 মার্ক কিন্তু পরীক্ষা হতো। এইবার নাম্বার অনুসারে রুলটা ফালানো হতো যে পরের ক্লাসে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এবার কিন্তু আপনাদের একটা ইউনিক যে ব্যাপার, সে নাম্বারটা হয়েছে যে নেওয়া হবে গ্রেডিং পদ্ধতি, অর্থাৎ আপনার 2 পয়েন্ট 3 পয়েন্ট 4 পয়েন্ট। এবার কিন্তু ক্লাস 6 থেকে কিন্তু যারা 7 হবেন তারা কিন্তু এই পয়েন্ট পেয়ে কিন্তু উঠবেন। এই পয়েন্ট অনুসারে কিন্তু আপনাদের যে রোল নাম্বারটা পড়বে। ঠিক আছে, এখন যে আজকে যে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন, যে তারা যে টাইটেলটা দিয়েছে মাধ্যমিকের সংক্ষিপ্ত সিলেবাস হবে যে পরীক্ষা, আপনাদের বার্ষিক পরীক্ষাতে সংক্ষিপ্ত সিলেবাস হবে। তারা সিলেবাসের জন্য কিন্তু বোর্ডে তারা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে কিন্তু তারা আবেদন করছে। ঠিক আছে, যে সংক্ষিপ্ত সিলেবাসে তারা দিয়ে দেয় যে আপনাদের কোন কোন অধ্যায় থাকবে, কোন কোন অধ্যায় থাকবে না। তারা কিন্তু বোর্ডের কাছে আবেদন করছে, দেখতে পাচ্ছেন যে কিন্তু বোর্ডের কাছে তারা আবেদন করছে। আবেদন করার পরে 2-3 দিনের ভিতরে কিন্তু একটা রিপ্লাই চলে আসবে, যেহেতু আজ বৃহস্পতিবার, যে হয়তো রবিবারের দিকে কিন্তু রিপ্লাইটা চলে আসবে যে তারা সংক্ষিপ্ত সিলেবাসটা কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, যে 1-2 মাসের ভিতরে কীভাবে আপনারা বইটা শেষ করতে পারেন এই নিয়ে থেকে সংক্ষিপ্ত সিলেবাস দিবে। সংক্ষিপ্ত সিলেবাস পরে কিন্তু আপনারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, যখন সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়ে দেবে তখন কিন্তু আমরা পরের আপডেটটা নিয়ে আসবো ভিডিও আকারে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা অন্য কোনো ভিডিওতে।